কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি আয়াতও যদি তোমার কাছে জানা থাকে, আমার পক্ষ থেকে তা সবার কাছে প্রচার করো। ইলমে হাদিস প্রচারের অন্যতম আসর বিআরবি নিবেদিত হাদ্দাসানার সিজন 1-এর হাদিসে নববীর এই আসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউম ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, সারা দেশ থেকে বাছাই করা 21 জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার সিজন 1-এর প্রথম রাউন্ড। এই রাউন্ডে প্রতিটি পর্বে পারফর্ম করছে 3 জন করে প্রতিযোগী। প্রতিটি পর্বকে আমরা বিভক্ত করেছি তিনটি অনন্য সেগমেন্টে। প্রথম সেগমেন্টে হিফজুল হাদিস, দ্বিতীয় সেগমেন্টে প্রশ্নোত্তর ইলমুল হাদিস এবং সর্বশেষ সেগমেন্টে থাকছে বিশেষ আকর্ষণ, দেশ বরেণ্য খ্যাতিমান বরেণ্য ইসলামিক স্কলার তথা শাইখুল হাদিসদের সংবর্ধনা। শুরু করছি পঞ্চম পর্ব। আজকের পর্বে কোন কোন প্রতিযোগী অংশ নিতে চলেছে প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে। সিলেটের বন্ধু মাদিয়ান মাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ্মীপুরের বন্ধু মোহাম্মদ মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং কুড়িগ্রামের বন্ধু মোহাম্মদ মুকসিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগিত্রয় আপনাদেরকে ইলমে হাদিস চর্চার এই আসরে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। শুরুতেই রয়েছেন ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুদ দক্তর মাওলানা সাইফুল ইসলাম রফিক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বিজ্ঞ বিচারকের প্যানেলে আছেন আন্তর্জাতিক খ্যাতিমান স্কলার মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে শুরু করছি হিফজুল হাদিস সেগমেন্টের ইচ্ছে মতো হাদিস পড়ো রাউন্ড। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা। সেগমেন্টের শুরুতেই প্রথম প্রতিযোগী মাদিয়ান মাহিরকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। মাহের, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? প্রস্তুত? আলহামদুলিল্লাহ। তাহলে তোমার মুখস্থ থেকে হাদিসে কুদসি আমরা শুনতে চাই, এটিএন বাংলার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ শুনুক। বিসমিল্লাহির রহমানির রহিম। عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: إنما بقاؤكم في من سلف من الأمم كما بين صلاة العصر إلى غروب الشمس. أوتي أهل التوراة فعملوا بها حتى انتصف النهار ثم عجزوا فأعطوا قيراطا ثم أوتي أهل الإنجيل فعملوا به حتى صليت العصر ثم عجزوا فأعطوا قيراطا
ثم أوتيتم القرآن فعملتم به حتى غربت الشمس فأعطيتم قيراتين فقال أهل الكتاب هؤلاء أقل منا عملا وأكثر أجرا قال الله هل ظلمتكم من حقكم شيئا قالوا لا قال فهو فضلي أوتيه من أشاء هذا الحديث حديث صحيح জাযাকাল্লাহ খাইরান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিজ্ঞ বিচারকের মূল্যবান মন্তব্য প্রত্যাশা করব। আলহামদুলিল্লাহ, মাহের আমাদেরকে যে হাদিস শোনালো এর মধ্যে অতীতের উম্মতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠত্বের কথা এবং আমাদের সময় কতটুকু আসর এবং মাগরিবের মধ্যের সময়টুকু এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মাহেরের কাছে আমি একটু জানতে চাই একটি প্রশ্ন। إن شاء الله. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله يقول لأهل الجنة يا أهل الجنة أكمل. إن شاء الله. عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله يقول لأهل الجنة يا أهل الجنة فيقولون لبيك ربنا وسعديك والخير في يديك فيقول هل رضيتم فيقولون وما لنا يا ربي لا نرضى يا ربي وقد أعطيتنا ما لم تعط أحدا من خلقك فيقول ألا أعطيكم أفضل من ذلك فيقولون يا ربي وأي شيء أفضل من ذلك فيقول أحل عليكم رضواني فلا أسخط عليكم بعده أبدا. আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেখ, এই হাদিসের মর্ম কথা আমরা জানতে চাই। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই জান্নাতের কামনা করি। রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, আমাদেরকে যারা বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন, শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন এবং যারা দেখছেন, তাদের প্রত্যেককে নিয়ে আল্লাহর জান্নাত আমরা কামনা করি। রব্বুল আলামিন আমাদের সবার জন্য তার জান্নাত মঞ্জুর করুন, আমিন আমিন। তো আহলুল জান্নাহ, জান্নাতীদেরকে রব্বুল আলামিন প্রশ্ন করবেন। তো আমরাও যাতে আল্লাহ তাআলার ওই প্রশ্ন শোনার সৌভাগ্য পাই, আমিন। রব্বুল আলামিনের প্রশ্নের জবাব যাতে আমরাও দিতে পারি। তো রব্বুল আলামিন জান্নাতীদেরকে অসংখ্য অগণিত অকল্পনীয় নিয়ামত দেবেন, তারপরেও প্রশ্ন করবেন তোমরা কি পেয়েছো সব? তো রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে জান্নাতীরা বলবে দিয়েছো আমাদেরকে হে রব, যা চাই নাই তাও পেয়েছি। কিন্তু তারপরেও রব্বুল আলামিন বলবেন দেখো আমি আজ থেকে তোমাদের উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো আমার গুসা বা রাগ তোমাদের জন্য নেই। জাযাকুমুল্লাহ খায়রান। আমরা প্রিয় দর্শক শ্রোতা চেষ্টা করছি হাদিসের মর্ম বাণীগুলি, মর্ম কথাগুলি, শিক্ষাগুলি আপনাদের সামনে তুলে ধরবার জন্য। এবার যাব আমরা দ্বিতীয় প্রতিযোগীর কাছে। লক্ষ্মীপুরের বন্ধু মাসুম বিল্লাহ আপনাকে প্রশ্ন করবেন ফদিলাতুদ দক্তর মাওলানা সাইফুল ইসলাম রফিক হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের লক্ষ্মীপুরের বন্ধু মোহাম্মদ মাসুম বিল্লাহ, এই পর্বেই আপনি জেনেছেন যে হাদিসে কুদসি থেকে একটি হাদিস আপনি মুখস্থ বলবেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يقول الله تعالى لأهون أهل النار عذابا يوم القيامة لو أن لك ما في الأرض من شيء أكنت تفتدي به فيقول نعم فيقول أردت منك أهون من هذا وأنت في صلب آدم ألا تشرك بي شيئا فأبيت إلا أن تشرك بي মুত্তাফাকুন আলাইহি। শেখ, হাদিসের মর্ম কথা সংক্ষেপে তুলে ধরে দ্বিতীয় প্রশ্ন করুন প্লিজ। হাদিসে কুদসি থেকে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি হাদিস আমাদেরকে শোনালো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জাহান্নামের আগুনের কথা বর্ণনা করেছেন এবং আসলে আল্লাহ তাআলা নিজেও বর্ণনা করেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব কিন্তু খুবই কঠিন, খুবই শক্ত। সে আযাব থেকে আল্লাহ তাআলা বনি আদমকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে কবুল মঞ্জুর করেন, আমিন। দ্বিতীয় প্রশ্ন এই পর্বে আপনার জন্য প্রশ্ন হচ্ছে ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم يطوي الله عز وجل السماوات يوم القيامة. عن ابن عمر رضي الله تعالى عنهما قال
قال رسول الله صلى الله عليه وسلم يطوي الله عز وجل السماوات يوم القيامة ثم يأخذهن بيده اليمنى ثم يقول أنا الله أنا الملك أين الجبارون أين المتكبرون ثم يطوي الأراضين بشماله ثم يقول أنا الملك أين الجبارون أين المتكبرون মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাসুম বিল্লাহ শেষ করেছে। শেখ, আপনার মূল্যবান মন্তব্য প্রত্যাশা করছি। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন সকল সৃষ্টিকে একত্রিত করে ডান হাতে তিনি নেবেন এবং তিনি জিজ্ঞেস করবেন যে কোথায় আছে সে অহংকারীরা, কোথায় আছে সে যারা এই দুনিয়াকে সরাগান করে, এই দুনিয়ার নিয়ন্ত্রণ তারা একচ্ছত্র হাতে নিয়েছিল। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করবেন। এই জমিনে সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী চলতে হবে, এই হাদিস থেকে এটি বোঝানো হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে শেখ। আমরা ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু মাসুম বিল্লাহ। এবারে রয়েছে শেষ প্রতিযোগী কুড়িগ্রামের মোহাম্মদ মুকসিদুল ইসলাম। মুকসিদুল ইসলামকে প্রশ্ন করেন ফদিলাতুল উস্তাদ মুহাদ্দিস মাহমুদুল হাসান, বিজ্ঞ বিচারক। মাশাআল্লাহ, মোহাম্মদ মুকসিদুল ইসলাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা একটা হাদিস শুনতে চাই আজকে ইলমে নববীর এই চমৎকার আলোকিত দার্সে। আপনার একটা হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر فاقرؤوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين متفق عليه। জাযাকাল্লাহ খাইর। মুকসিদুল ইসলামের হাদিস পঠন কেমন হয়েছে শেখ? মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে এবং সে অসাধারণ একটি হাদিস আমাদেরকে শুনিয়েছে, যে হাদিসটির ভেতরে জান্নাতের অবারিত অফুরন্ত নিয়ামতের ফলগু ধারা যা আল্লাহ তাআলা ইমানদারদের জন্য রেখেছেন, সেই জান্নাতের অকল্পনীয় নিয়ামতের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে। যেই জান্নাতের পরিব্যাপ্তি হচ্ছে আকাশ এবং জমিন, সুবহানাল্লাহ। তো কাজী আমরা সেই জান্নাতে যেন যেতে পারি, আজকের এই হাদ্দাসানার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সেই দোয়া আমরা করছি। আমিন। দ্বিতীয় প্রশ্ন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم سألت ربي مسألة ووددت أني لم أسأله قلت يا ربي. جزاك الله. عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سألت ربي مسألة ووددت أني لم أسأله قلت يا ربي كانت قبلي رسل منهم من أخذته الرياح ومنهم من كان يحيي الموتى فقال الله ألم أجدك يتيما فآويتك ألم أجدك ضالا فهديتك ألم أجدك عائلا فأغنيتك ألم أشرح لك صدرك ووضعت عنك وزرك وأزرك قال فقلت نعم يا رب. মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেখ, এই হাদিসের মর্ম কথা সংক্ষেপে বলে যদি মাশাআল্লাহ মূল্যায়ন মুকসিদুল করতেন। ইসলাম, আলহামদুলিল্লাহ আপনি বলতে পেরেছেন অসাধারণ একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত। তবে একটু শুরুতে বলে দেই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যখন কোনো হাদিসের রওয়ায়াত করেন বা রাবি হন, তখন সেখানে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আমরা সেখানে দুজনের জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে। তো কাজী এখানে দুজন আছেন, ইবনে আব্বাস এবং তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই জন্য আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এখন থেকে এটা মনে রাখতে হবে। আর এই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর কাছে বলেছেন, হে আল্লাহ তাআলা, পূর্বেকার জামানার নবীর আল্লাহ আপনার কাছে অনেক সুয়াল করেছে, অনেক কিছু চেয়েছে। আমি আপনার কাছে একটা জিনিস যদি না চাইতাম, তাহলে আপনার কাছে আমি অনেক আরেকটা জিনিস চাইতাম। কোনো নবী আপনার কাছে চেয়েছে, তারা অনেক নিয়ামত পেয়েছে, তার মধ্যে একটা ছিল তাদেরকে বাতাস অনুগত করে দিয়েছেন, কাউকে আপনি মৃতকে জীবিত করবার ক্ষমতা দিয়েছেন। আমি তাহলে এরকম কিছু একটা চাইতাম। তো আল্লাহ তাআলা তখন রাসূলকে বলেছিলেন, আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দেইনি? আপনাকে
আপনাকে আমি এতিম পেয়েছি, আমি কি আপনাকে সচ্ছল করে দেইনি, আপনাকে আমি অনেক নিয়ামত দিয়েছি, এই কথাগুলো আল্লাহ তাআলা স্মরণ করিয়েছেন। এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের রাসূলের প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা ঘটিয়েছেন তার গোটা জীবনে, তার প্রমাণ এবং বাস্তবতায় হাদিসে দেখা যায়। অনেক অনেক ধন্যবাদ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ, বিজ্ঞ বিচারক, আপনার সুন্দর মর্মকথা তুলে ধরবার জন্যে। আর ধন্যবাদ মকসুদুল ইসলাম আপনাকেও পারফর্ম করবার জন্যে। প্রিয় দর্শক শ্রোতা, আসছে শাহরুর রমাদান। রব্বে কারিমের মাগফিরাত যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা লোভিতে পারি, সেজন্য রমাদান মাসকে আমরা কাজে লাগাই, আত্মনিয়োগ করি আমাদের নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে বন্দেগিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো-স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, কঙ্কা গ্রি ও সিজেডএম। সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে রয়েছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা, প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গাম্বাদে খাদরার আঙিনায়। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। আমরা দেখছি হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো-স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, কঙ্কা গ্রি ও সিজেডএম। সার্বিক ব্যবস্থাপনায় ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। চলছে প্রথম রাউন্ডের প্রতিযোগিতা, আর এই পর্যায়ে আমরা শুরু করব প্রশ্নোত্তরে ইলমে হাদিস সেগমেন্ট। শুরুতেই আমি যাব মাদিয়ান মাহির, সিলেটের প্রতিযোগীর কাছে। আপনার কাছে 3টি গ্রন্থ আছে। প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর ও হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন। কোন গ্রন্থটি আপনি লক করতে চান? হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন। মাদিয়ান মাহিরের জন্য প্রথম প্রশ্ন। সাহাবী দাহ্হাক ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত যে হিদায়াতনামা বর্তমান ছিল সেটির বিষয়বস্তু কি? ক, জাকাতের ফরজ সম্পর্কিত বিধিমালা। খ, স্বামীর পক্ষ থেকে স্ত্রী কর্তৃক রক্তপাতের বদলা আদায় করা। গ, জিজিয়া ও জাকাতের বিধান। ঘ, দিয়াত ও বন্দি আজাদ করার বিধান। খ, স্বামীর পক্ষ থেকে স্ত্রী কর্তৃক রক্তপাতের বদলে আদায় করার বিধান। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরোধে তাকে বহু সংখ্যক হাদিস লিখিয়ে দিয়েছিলেন কোন সাহাবী? ক, আমর ইবনুল আস। খ, আবু মুসা আল আশআরি। গ, মুগীরা ইবনু শুআবা। ঘ, নু'মান ইবনু বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। গ, মুগীরা ইবনু শুআবা রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন। কোন সাহাবী ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার গ্রামের একখণ্ড জমিন লিখে দিয়েছিলেন? ক, সুরাকা ইবনু মালিক আল মুদলিজি। খ, আব্দুল্লাহ ইবনু হাকিম। গ, ওমর ইবনু আকসা সুলামি। ঘ, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুম। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন তাবিঈ একটি মাত্র হাদিস জানার পর একটানা কয়েকদিন ও কয়েক রাত সফর করেছিলেন? ক, সাঈদ ইবনু জুবাইর। খ, সাঈদ ইবনুল মুসাইয়িব। গ, ইকরিমা মাওলা ইবনু আব্বাস। ঘ, ইব্রাহিম আন-নাখী রাহিমাহুল্লাহ। খ, সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন সাহাবী ও তার মায়ের মধ্যকার ঘটনাকে কেন্দ্র করে সূরা আনকাবুতের 8ম আয়াত অবতীর্ণ হয়? ক, সাদ ইবনু আবি ওয়াক্কাস। খ, আবু হুরায়রা। গ, আব্দুল্লাহ ইবনু জুবাইর। ঘ, মুআবিয়া ইবনু আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ক, সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি নির্ভুল হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা তার চুলগুলোকে 3টি বেনি করে পেছনের দিকে ছেড়ে দিয়েছিলাম। এখানে কার কথা বলা হয়েছে? ক,
রুকাইয়া বিনতু মুহাম্মদ, খ জাইনাব বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। উম্মু কুলসুম বিনতে মুহাম্মদ, খ। আপনার এই উত্তরটি সঠিক হয় নাই। সঠিক উত্তর জাইনাব বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ব্যাপারে কোনো মূল্যায়ন থাকলে আমরা জানতে চাইব ফদিলাতুল উস্তাজ বিজ্ঞ বিচারকের কাছ থেকে। মাশাআল্লাহ, পণ্ডিতের মতোই উত্তর দেওয়ার চেষ্টা করেছে। নামের সাথে একটু মিল আছে, কিন্তু একটু চেষ্টা করতে হবে। সর্বশেষ প্রশ্নে আটকে গেল, পাণ্ডিত্য একটু বাধা খেল, কিন্তু চর্চা করে পাণ্ডিত্যকে উপরে নিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক দিন, আমিন। আমিন। অনেক অনেক ধন্যবাদ। আমরা যাব পরের প্রতিযোগী মাসুম বিল্লাহ। কোনটি থেকে প্রশ্ন চান? প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ। আপনার জন্যই প্রথম প্রশ্ন। কোন মহিলা সাহাবীর অনুযোগের প্রেক্ষিতে সূরা মুজাদালার জিহারের আয়াত নাজিল হয়েছিল? অপশন ক জাইনাব বিনতু মাজউন, খ খুয়াইলা বিনতু সালাবা, গ আসমা বিনতু ইয়াজিদ, ঘ হামনা বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহুন। খ নাম্বার খুয়াইলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। কিয়ামতের দিন আমি তোমার পক্ষে সাক্ষী দেব, এই কথা বলে উহুদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে অভয় দিয়েছিলেন? আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আন, খ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন, গ রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আন, ঘ হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। গ নাম্বার রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন। কারো কাছে যদি 199টি উট থাকে তার উপর নির্ধারিত জাকাত কি? অপশন ক 3টি হিক্কা ও 2টি বিনতে লাবুন, খ 4টি হিক্কা, গ 4টি বিনতে লাবুন ও 2টি হিক্কা, ও ঘ 3টি জাযা ও 3টি হিক্কা। ক নাম্বার 3টা হিক্কা ও 2টা বিনতে লাবুন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন। কোন স্থানে মহামারী দেখা দিলে মৃত্যু ভয়ে সেখান থেকে না পালানোর উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে দিয়েছিলেন? অপশন ক আবু মুসা আল আশআরী, খ আবু উবাইদা ইবনুল জাররাহ, গ আবু সাঈদ আল খুদরি, ঘ মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ঘ নাম্বার মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন। কোন মুহাদ্দিস কাশ্মীরে প্রথমে ইলমে হাদিসের চর্চা চালু করেছিলেন? ক ফখরুদ্দিন জারুবাদি, খ আলী হামদানি, গ সৈয়দ শরীফ জুরজানি, ঘ মাওলানা খাজিগি কুরাবি রাহিমাহুমুল্লাহ। খ নাম্বার আলী হামদানি রাহিমাহুল্লাহ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। শেষ প্রশ্ন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ যুদ্ধ কোনটি ছিল? ক ইয়ামামার যুদ্ধ, খ আজনাদাইনের যুদ্ধ, গ কানাসিরিনের যুদ্ধ, ও ঘ ইয়ারমুকের যুদ্ধ। গ নাম্বার কানাসিরিনের যুদ্ধ। তো আপনার এই উত্তরটি আমরা নিচ্ছি, অর্থাৎ সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাওলানা সাইফুল ইসলাম রফিক হাফেজাহুল্লাহ, প্রতিযোগিতার এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আলহামদুলিল্লাহ, আমি আসলেই তন্ময় হয়ে শুনছিলাম। আজকের এই সমাজে, আজকের এই যুগে, আজকের এই বিশ্বে এই অবিহি কল হাদ্দাসানা এই অনুষ্ঠানটি যতদিন পর্যন্ত এই বাংলাদেশের পাকপাকালি বিরাজ করবে, যতদিন পর্যন্ত ধরাতে সব কিছু থাকবে, এটি অবিস্মরণীয় হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে যে আপনারাই প্রথম বাংলাদেশে এ ধরনের একটি আয়োজন করেছেন। এজন্য অবিহি কল হাদ্দাসানার সাথে যারা সম্পৃক্ত সকলকে মোবারকবাদ জানাচ্ছি আজকের আমাদের এই বন্ধু মোহাম্মদ মাসুম বিল্লাহকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যাব পরবর্তী ও শেষ প্রতিযোগী কুড়িগ্রামের প্রতিভা মুকসিদুল ইসলামের কাছে। ইলমে হাদিসের বাতিঘর, প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবি, হাদিস পরিচিতি ও সংরক্ষণ ও সংকলন, কোন গ্রন্থ থেকে আপনি প্রশ্ন নিতে চান? আমি প্রশ্ন উত্তরে মিশকাতুল মাসাবিহ থেকে। মুকসিদুল ইসলামের জন্য প্রথম প্রশ্ন। মাজুসু হাদিহিল উম্মাহ কাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন? ক জাবারিয়া, খ কাদারিয়া, গ খাওয়ারিজদের, গ রাওয়াফিজদের। খ কাদরিয়া। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। ইন্নাল মুমিনা লা ইউনজাস এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলেছেন? ক আবু হুরায়রা, খ উম্মু সালামা, গ আব্দুল্লাহ ইবনে মাসউদ, ঘ উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহুম। কার ব্যাপারে? ক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ।
তৃতীয় প্রশ্ন, কারো কাছে 550টি বকরি থাকলে তার জাকাত কি হতে পারে? ক 6টি বকরি, খ 5টি বকরি, গ 4টি ও ঘ 3টি। কোন অপশনটিকে সঠিক বলে মনে করেন আপনি? আমি এর জন্য বেছে নিচ্ছি ক 6টি। সঠিক হয় নাই। 5টি বকরি দিতে হবে জাকাত হিসেবে। চতুর্থ প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মদিনায় লাহাদ বা বগলি ধরনের কবর খুঁড়তেন কোন সাহাবী? অপশন ক আবু উবাইদা ইবনুল জাররাহ, খ সাদ ইবনে আবি ওয়াক্কাস, গ মিকদাদ ইবনুল আসওয়াদ, ঘ আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহুম। কোন সাহাবী? ঘ আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। পঞ্চম প্রশ্ন, সিহাহ সিত্তার বাকি 5 কিতাবে নেই এমন যে হাদিসগুলো ইবনে মাজাহ তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন, তন্মধ্যে সহিহ সনদে কয়টি হাদিস বর্ণিত হয়েছে? ক 248, খ 482, গ 428, ঘ 284। গ 428। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন, আকাবায় শপথ গ্রহণকারী সর্বকনিষ্ঠ সাহাবী কে ছিলেন? ক জাবির ইবনে আব্দুল্লাহ, খ আবু মাসউদ আল আনসারী, গ আবু তালহা আল আনসারী, ঘ উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহুম। খ আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে আপনার পারফরমেন্স জানবো আমাদের বিজ্ঞ বিচারকের কাছ থেকে, মুহাদ্দিস মাহমুদুল হাসান। অনেক ধন্যবাদ মুকসিদুল ইসলাম, মাশাআল্লাহ আপনি ভালো করেছেন, তবে একটি প্রশ্নের উত্তর ভুল হয়ে গেল। এতে কিছুটা আপনি হয়তো ব্যাক পেতে হবে সামনে আগাতে। সামনের পর্বে ইনশাআল্লাহ তাআলা আরও ভালো করবেন এবং নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখনকার এই পর্বগুলো অত্যন্ত ক্রিয়েটিভ আপনার জন্য, ইনশাআল্লাহ ভালো করে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক সুন্দর মন্তব্য করবার জন্যে। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি মুকসিদুল ইসলাম আপনাকে, মাসুম বিল্লাহ এবং মাদিয়ান মাহির। দেখা যাক ফলাফল কি হয়। ইনশাআল্লাহ তাআলা আমরা নবম পর্বে ফলাফল জানব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউম ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, কঙ্কা গ্রি ও সিজেডএম। আয়োজক ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে বিজ্ঞাপন বিরতি। ইনশাআল্লাহ তাআলা ফিরব দেশ বরেণ্য খ্যাতিমান শেখুল হাদিসকে সাথে নিয়ে। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে সম্মান বোধ করছি আজকের পর্বের দেশ বরেণ্য খ্যাতিমান শেখুল হাদিসকে পরিচয় করে দিতে। এই পর্যায়ে আমরা স্ক্রিনের সাহায্যে পরিচিত হব সংক্ষেপে আজকের পর্বের আমন্ত্রিত মেহমানের সাথে। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা। শেখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস দেশবরেণ্য আলিম, খ্যাতিমান গবেষক ও শিক্ষা সংস্কারক, আদর্শ মানুষ তৈরির দক্ষ কারিগর, দীর্ঘকাল ধরে ইলমে হাদিসের খ্যাতনামা শিক্ষক, দ্বীনের একনিষ্ঠ দায়ী ও ইসলামী শিক্ষা বাস্তবায়নে ব্রতচারী মহান সাধক, অসংখ্য মুহাদ্দিস ও শিক্ষকদের সফল নির্মাতা। জন্ম বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন জ্ঞানপাড়া গ্রামে, মধ্যবিত্ত দিনদার এক পরিবারে। তার পিতার নাম মুহাম্মদ আব্দুল লতিফ। প্রাথমিক শিক্ষার সূচনা নিজ গ্রামে। হোসাইনিয়া মাদ্রাসা বরিশাল থেকে হিফজ সম্পন্ন করেন। দাখিল আলিম ও ফাজিল কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন দাউদখালী সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে। ফাজিল শেষ করে ভর্তি হন দক্ষিণবঙ্গের খ্যাতনামা প্রতিষ্ঠান ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায়। সাফল্যের স্বাক্ষর রেখে এই মাদ্রাসা থেকে কামিল সম্পন্ন করেন।
মাদ্রাসায় ইসলামী শিক্ষা সমাপ্ত করেই তিনি ক্ষান্ত হননি। দ্বীনি শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাও অর্জন করেন তিনি। বরিশাল BM কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরু মাদ্রাসায় শিক্ষকতার মধ্য দিয়ে। 1991 সাল থেকে 2014 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছর ঝালকাঠি NS কামিল মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে পাঠদান করেন। তারপর উপাধ্যক্ষ পদে যোগদান করেন চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসায়। 2015 সাল থেকে সাফল্যের সাথে অদ্যাবধি পাঠদান করে আসছেন তিনি। মাদ্রাসায় নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। জনসাধারণের বোধগম্য ভাষায় ওয়াজ মাহফিল ও সভা সেমিনারে অংশগ্রহণ করে মানুষের মাঝে দ্বীনের সঠিক রূপরেখা তুলে ধরেন। সকল ছাত্রকে সমানভাবে গুরুত্ব দিয়ে পাঠদান করেন তিনি। ছাত্রদের প্রতি তার আচরণ ছিল স্নেহময় পিতার মতো। ইসলামী সংস্কৃতি ক্রমবিকাশ, আত্মশুদ্ধি ও শিক্ষার উন্নয়নে তার অবদান চিরস্মরণীয়। তিনি আগাগোড়া ছিলেন জ্ঞান গবেষক, হাদিসের উস্তাদ ও খ্যাতিমান আলিম। মহান আল্লাহর কাছে ইলমে হাদিসের এই মহান শিক্ষকের নেক হায়াত কামনা করছি, আমিন। এরই মধ্যে পরিচিত হয়ে নিলাম আজকের পর্বের আমন্ত্রিত মেহমানের সাথে। এবার স্টেজে আসতে আহ্বান করছি দেশ বরেণ্য খ্যাতিমান আলেমে দ্বীন, শেখুল হাদিস আজকের আমন্ত্রিত মেহমানকে। আহলান ওয়া সাহলান শেখ, তফাদ্দল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত অতিথিদ্বয় আসন গ্রহণ করুন প্লিজ। আলহামদুলিল্লাহ, দেশবরেণ্য শেখুল হাদিস ইতিমধ্যে মাসনাদে আসন গ্রহণ করেছেন। আহলান ওয়া সাহলান শেখ। আমরা সাথে সাথে অতিথিদ্বয় আপনাদেরকেও আরেকবারের মতো স্বাগত জানাতে চাই হাদিসে নববীর এই আঙিনায়। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু সময় কথা বলবো আজকের আমন্ত্রিত শেখুল হাদিসের সাথে। শেখুল হাদিস হিসেবে ইলমে দার্সের এই আয়োজনের সাথে আজকে মসনদে আসন গ্রহণ করেছেন চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামেল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ শেখুল হাদিস ফদিলাতুল উস্তাজ মুফতি হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ। শেখ, আমরা আপনার কাছে আসতে চাইব। আলহামদুলিল্লাহ তাআলা, আপনি জানেন যে আমরা ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা এই অনুষ্ঠানটি একটি তাড়না থেকে আমরা শুরু করেছি, যেখানে আমাদের নতুন প্রজন্ম এক একজনকে তারা আইডল বানিয়ে তাদেরকে অনুসরণ করে। কেউ বা কোনো খেলোয়াড়কে অনুসরণ করে, কেউ বা কোনো শিল্পীকে গানের, অথবা এক একজনকে আইডল মানায়। কিন্তু আমরা মুসলিম হিসেবে আমাদের মূলত একমাত্র আইডল এবং আইকন ম্যান, আদর্শ মানুষ কে হওয়া উচিত যাকে আমাদের অনুসরণ করা দরকার বলে আপনি মনে করেন? বিষয় সম্পর্কে আমি প্রথমত কোরআনের আয়াত থেকে একটু বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা অর্থাৎ তোমরা যে কার নমুনা গ্রহণ করবে, কার দৃষ্টান্ত, কার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই নির্ধারণ করে দিয়েছেন। কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা প্রথমত ইতাআত করো, আনুগত্য করো আল্লাহর। এরপরে দ্বিতীয় নম্বরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে নির্দেশ দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে না, এটাই স্বাভাবিক। তার অবর্তমানে তিনি সাহাবায়ে কেরামদেরকে রেখে গেছেন। সাহাবায়ে কেরামদের পরবর্তী সময় তাবেঈনদের পরবর্তী সময় তাবেঈন, এর পরবর্তী সময় আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরিয়াত, আইম্মায়ে তরিকাত, ধারাবাহিকভাবে আজ পর্যন্ত যে সমস্ত হক্কানি উলামায়ে কেরাম যারা হাদিসের খেদমত, দর্স, তাদরিস, তালিম ও তাআল্লুম, কোরআন ও হাদিসের খেদমতে যারা জড়িত আছেন, এরাই হচ্ছে মূলত আমাদের আইডল বা আমাদের মাননীয় পালনীয় ব্যক্তিবর্গ।
কোরআনের উপরে সঠিকভাবে আমল করতে হলে হাদিসের প্রতি আমাদেরকে যেতেই হবে। হাদিস ছাড়া কোরআনের উপরে আমল করা সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যখন ওহী অবতীর্ণ হয়, তা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে তিনি তখন পর্যন্ত বুঝতে পারেন না, জানেন না যে তার কাছে কোরআন নাজিল হচ্ছে বা ওহী নাজিল হচ্ছে বা তিনি নবুয়ত পাচ্ছেন, এটা তিনি জানতেন না। যখন ওরাকা ইবনে নওফালের কাছে তিনি খাদিজা নিয়ে গেল, ওরাকা ইবনে নওফাল যখন তাকে বললেন যে হাজার নামুস আল্লাহ আনসালা আলা মুসা আলাইহিস সালাম, এ তো সেই ফেরেশতা যে ফেরেশতা মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, সেই ফেরেশতা তোমার কাছে আসছে, অতএব তুমি নবী হচ্ছ, তুমি রসুল হচ্ছ, তোমার কাছে যা আসছে এটা ওহী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝতে পারলেন এটা ওহী। অতএব হাদিস মানবো না কোরআন মানবো, লা ইউমকিনু হাকাযা, এটা কখনোই সম্ভব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রাণবন্ত আলোচনা শুনছিলাম। আশা করছি আমাদের দর্শক মহলের অনেক ভুল বুঝাবুঝির অপনোদন হবে ইনশাআল্লাহ আপনার এই আলোচনার মাধ্যমে। সম্মানিত অতিথি, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে শেখ বললেন যে আসলে আল্লাহর রসুলকে মানা ছাড়া কোরআনকে বোঝা কঠিন, সম্ভব না। আল কোরআন আল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান জারি করেছেন, আর একে বাস্তবে আমল করে আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন উল্টো করে বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল বাস্তব কোরআন। তিনিও বলেছেন কানা খুলুকুহুল কোরআন, অর্থাৎ কোরআন হলো থিওরি আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো বাস্তবতা বা প্র্যাকটিক্যাল। আল্লাহ রসুলের আদর্শ যেটি বর্তমানে আমরা হাদিস হিসেবে পাচ্ছি বিশুদ্ধ সনদে, এছাড়া দিন মানা, শরিয়া মানা নিঃসন্দেহে অসম্ভব ব্যাপার। আমি আসবো মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ। শেখ এসছেন, আপনার বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের শেখুল হাদিসকে আপনি কিভাবে রিসিভ করবেন? নিঃসন্দেহে আপনার ওস্তাদের মধ্যে অন্যতম একজন। আজকের এই সময়টি এবং এই মুহূর্তটি আমার জীবনের একটি শ্রেষ্ঠ সময় হিসেবেই আমি চিহ্নিত করতে চাই, কারণ যেই নামে আমরা আজকের প্রমাণ করছি, অনুষ্ঠান করছি, হাদ্দাসানা ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, এই ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার এই সনদ, এই সবক আমি আমার যে উস্তাদের কাছ থেকে গ্রহণ করেছি, তিনি আজ আমার সামনে। মাশাআল্লাহ। আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং মুহাদ্দিসিনে কেরামদের একটি বক্তব্য আছে, আসসানাদু মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অংশ। যেখানে সনদ নাই সেখানে কিছুই নাই। আমরা সনদ পেয়েছি যাদের কাছ থেকে, তারা আমাদের সামনে। আমি প্রসঙ্গত এটা বলি, আল্লাহ তাআলা কোরআন আল কারীম নাজিল করে তিনি বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি কোরআন কারীম আমি নাজিল করেছি, আর এই কোরআনকে সংরক্ষিত রাখবার সবটুকুন দায়িত্ব জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করেছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কোরআনে কারীম সংরক্ষণের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, আর এই কোরআনে কারীমেরই সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে রাসূলের হাদিস বা সুন্নাহ, কাজেই এই সুন্নাহর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আল্লাহর কাছেই। আর সেই সংরক্ষণ, সুন্নাহকে সংরক্ষণ করবার জন্য তিনি যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসদেরকে দিয়ে তাদের আদল এবং আদালত এবং দপ্তের মাধ্যমে, সংরক্ষণ ক্ষমতার মাধ্যমে আল্লাহ তাআলা এই সুন্নতকে তারা পৃথিবীর মানুষের কাছে তারা পৌঁছে দিয়েছেন নির্ভুলভাবে, অথেন্টিকভাবে। কাজেই আজকে যারা দাবি করতে চান যে আসলে হাদিস বহু বছর পরে লেখা হয়েছে, এই দাবি অবান্তর, এগুলো মিথ্যা। যারা হাদিসকে অস্বীকার করবে তারা মূলত কোরআনে কারীমের সংরক্ষণের ব্যাপারেই তারা সন্দেহ পোষণ করছে, কোনো সন্দেহ নেই। তো আলহামদুলিল্লাহ আজকের এই সময়টি আমার অত্যন্ত আনন্দ লাগছে যে আমি আমার উস্তাদের কাছে আমি সরাসরি সহিহ মুসলিম পড়েছি। আমার সরাসরি উস্তাদ তিনি। আজকে আমার বড় আনন্দ লাগছে যে আমার উস্তাদকে আমি সামনে বসে আজকে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার এই মসনদ থেকে আমি কিছুটা হলেও উস্তাদকে আমরা এই ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার পক্ষ থেকে কিছুটা সম্মাননা জানাবার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকর আদায় করি এবং উস্তাদের নেক হায়াত এবং তার সেহাতে কুল্লিয়া আমরা কামনা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই দোয়াকে কবুল করুন। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এখানে দেশবরেণ্য শাইখুল হাদিস, যিনি একাধারে হাদিসের দার্স দিয়ে থাকেন, কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ তাআলা তাকেও দিয়েছেন, তিনি কোরআন মুখস্থ করেছেন এবং তিনি সেই ঐতিহ্যবাহী চরমোনাই
আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। সেই শেখুল হাদিসকে আসলে বরণ করার, সম্মানিত করবার মতো সেই যোগ্যতা ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার নেই। তারপরেও আমরা আমাদের সামর্থ্যের মধ্যে চেষ্টা করব আমাদের শেখকে আমাদের ভালোবাসার প্রমাণ হিসেবে ক্ষুদ্র কিছু সৌজন্য উপহার তুলে দিতে। সৌজন্য উপহার হিসেবে থাকছে নগদ 50,000 টাকার অর্থ সম্মাননা ক্রেস্ট, সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে মূল্যবান আতর ও সুগন্ধি এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ক্ষুদ্র এই উপহার তুলে দেওয়ার জন্যে স্টেজে উঠে আসতে আহ্বান করছি সম্মানিত অতিথিদ্বয়কে, প্লিজ। সম্মানিত ওস্তাজ, আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র উপহার আপনি গ্রহণ করেছেন, এই জন্য আমরা সত্যি আনন্দিত, নিজেরা সম্মানিত অনুভব করছি। আল্লাহ তাআলা আপনার সম্মান আরো বহুগুণ ইহকাল এবং পরকালে বাড়িয়ে দিন। আপনাদের দুজনকে সম্মানিত অতিথিদ্বয় আমাদের সম্মানিত শেখের হাতে পুরস্কার তুলে দেওয়াতে, সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়াতে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর্ড বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএম এলপি গ্যাস ও বিক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিদগ্ধ দেশবরেণ্য শাইখুল হাদিসকে সাথে নিয়ে শুনবো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা ইনশাআল্লাহ তাআলা। আর আমরা উপভোগ করব ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার এবারের আসর। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বিআরবি হাদ্দাসানা।